লোটা কম্বল গুছিয়ে চললাম। দার্জিলিং যাচ্ছি গাইস। ইয়েস, টোটো করে। এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর হোটেল। দার্জিলিং এ এসে গেছি, খুব ঠান্ডা জানো তো। একই প্যাটাতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেখছো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি, কারণ দেখেই বুঝতে পারছো সবে অফিস থেকে এসে বসেছি আর এখনই আমাকে সব প্যাকিং করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখন আমি দেখছো এখানে সব প্যাকিং করে নিচ্ছি, জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি। বেশ 3-4 দিনের জন্য কিন্তু প্যাকিংটা করছি। তো আসলে যাওয়ার কথা ছিল এক জায়গায়, হচ্ছে আর এক জায়গায়। আজকে তোমাদেরকে সেই পুরো গল্পটাই বলবো যে আসল কাহিনীটা কি হয়েছে। এই কিছুদিন আগে আমাদের অফিস থেকে বেশ 3-4 দিনের একটা ছুটি ছিল। তো যার জন্য এই 3-4 দিনের ছুটিটা কিভাবে কাটাবো এটার জন্য বেশ কিছুদিন, মানে বেশ কিছু কেন, কয়েক মাস আগে থেকে আমার বোন আর আমার বান্ধবীর সাথে প্ল্যানিং হচ্ছিল যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, শুধু মেয়েরা কয়েকজন মিলে। কিন্তু সেটা তো আর হলো না। আমাদের যাওয়ার কথা ছিল শান্তিনিকেতন, কিন্তু আমরা যাচ্ছি অন্য কোথাও একটা। তো যাই হোক, শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। কেন হয়েছে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে, রিয়াকশানটা দেখো। এই যে এই মহিলাটার জন্য আজকে যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে ঘুরতে যাওয়া হয়নি আমাদের। কিন্তু আমি তোকে অ্যাকম্পানি করছি, তুই যেখানে ঘুরতে যাচ্ছিস সেটা বল, কোনো কৃতিত্ব স্বীকারই করে না। এইটা হচ্ছে ও যেই জিনিসটা করেছে তার পরিবর্তে প্রক্সি দিচ্ছে, আর কিছুই না। বেরিয়ে পড়েছি, দার্জিলিং যাচ্ছি। ঝোলা, এ বাড়ি যা। বাই বাই। আমরা দার্জিলিং যাচ্ছি, তুই বাড়ি যা। হ্যাঁ, কত ভাড়া? চলো টাটা। দার্জিলিং যাচ্ছি গাইস। ইয়েস, লাফাতে লাফাতে টোটো করে। তো যাই হোক, এবার গল্পে ফেরা যাক। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা টোটো করে দার্জিলিং যাচ্ছি। তার মানে বুঝতেই পারছো গন্তব্যটা আমাদের কত দূর হতে পারে। তো আমার তো অনেক দুঃখ যে আমাদের বাইরের ট্যুরটা হলো না সেই কারণে। আর সেই দুঃখ নিয়ে চলেছি অন্য জায়গায় একটা ভ্রমণ করতে। মাথায় একটা ঘুটে পাকিয়েছে। দুদিকে হেলে যাচ্ছি ভাই, দুটোই আমার থেকে ভারী। এই ব্যাগ, এইটাও ভারী, এটাও ভারী। দার্জিলিং চলে এসেছি গাইজ আমরা, টোটো করে দার্জিলিং। তোমরা এসছো? চলে এসেছি গাইজ আমরা দার্জিলিংয়ে। এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হোটেল, ঠিক আছে? এখন আমরা দার্জিলিংয়ে এসে গেছি। খুব ঠান্ডা জানো তো, এত ঠান্ডা যে মাথা দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো দেখো, যথারীতি দার্জিলিংয়ে গিয়ে কিন্তু মানুষে কী খেতে বেশি ভালোবাসে? চা, নুডলস, চিলি চিকেন, মোমো। তো সেরকমই দিদির বাড়িতে দার্জিলিং মনে করে আমরা যেরকম ঘুরতে এসেছি, সেই রকম কিন্তু তার সাথে এসেই সঙ্গে সঙ্গে চাউমিন পেয়ে গেছি। আর দিদির হাতের চাউমিনটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আর যেহেতু অফিস ফেরত, মানে এসেই কিছুক্ষণ বসে আমি প্যাকিং করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, তার জন্য আমার কিন্তু ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আমরা পৌঁছেছি দিদির বাড়িতে প্রায় 9:45 বাজে এখন। তো এখন নাকি আমরা সন্ধ্যের টিফিন করছি। তো এখানে আমরা সবাই মিলে বসে গল্পগুজব করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। যেহেতু আমাদের গার্লস আউটিংয়ের প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে, সেই জন্য আমরা ভাবছি যে আগামী যে ছুটি থাকবে বা এর পরে যদি কোনো ছুটি থাকে সেই ছুটিতে আমরা আবার প্ল্যানিংটা করব। তার কারণ জানো তো, বেশি আগে থাকতে প্ল্যানিং করলে তখনই সব আমি দেখেছি ক্যান্সেল হয়ে যায়। যেহেতু প্ল্যানিংটা 6 মাস আগে থেকে ছিল শান্তিনিকেতনে যাওয়ার, তাই জন্য যাওয়ার সময় প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। हम देख नहीं पाता है, हम अंध हो जाता है। मुझे नींद आ रहा है बोलूँ या आ रही है बोलूँ, मुझे नहीं पता। সব খুলে দিচ্ছে। তো বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর এখন প্রায় বাজে ওই 10:30 মতন। আর এখন আমরা সবাই মিলে খেলতে বসছি এখানে উনো কার্ড। তো আমি ফার্স্ট টাইম দিদির বাড়িতে গিয়ে খেলাটা শিখলাম, আমি আর আমার বোন দুজনেই। জামাইবাবু আমাদেরকে বলেই ছিল যে আমরা উনো খেলবো। কী যে উনো সে তো আর বুঝতেই পারছিলাম না। তো এখানে দেখো অলরেডি দেখাচ্ছে যে মানে কটা বাজে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওই 10:30, 11:15 মতন বাজে আর কি। আর এখন আমরা সবাই উনো খেলতে বসেছি।
এই গেমটা কিন্তু আমাদের 3 দিন 4 দিন ঘোরার, ওখানে টাইম পাস করার যে কি একটা গেম ছিল, তোমাদেরকে কি বলবো, এত ভালো সময় কেটেছে এই গেমটা খেলে যে কিছু বলারই নেই। সেটা তো তোমরা এর পরের ব্লগগুলো দেখলেও বুঝতেই পারবে। আর এখন আমাদের খেলতে খেলতে আমরা পুরো একদম মজা পেয়ে গেছি। আর যতবার মানে বলে না, খেলাতে যতবার হারবো ততবার খেলার ইচ্ছেটা আরও বেড়ে যায়, যে না, যতক্ষণ না জিতবো ততক্ষণ খেলতেই হবে কিন্তু। তো এরকমভাবেই আমরা খেলছিলাম। আর যেহেতু আমরা ঠিক মতন জানি না, তো আমাদের শিখিয়ে দিচ্ছিল দিদি আর জামাই দুজন মিলে। প্রায় 3-4 বার আমরা খেলেছি, তার মধ্যে প্রথম 3বারই আমি হেরেছি, লাস্ট একবার আমি জিততে পেরেছি। যেটা আর রিয়াকশানটা তোমরা এক্ষুনি দেখতে পারবে যে আমার ঠিক অ্যাটিটিউডটা কী ছিল জিতে যাওয়ার পর। মানে হেরেই যাচ্ছি আসলে খেলাটা না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি বলছিলাম যতক্ষণ না আমার কাছে ডাউটসগুলো ক্লিয়ার হবে ততক্ষণ আমি জানি যে আমি জিততে পারবো না। তো সেই জন্য ভালো মতন খেলাটাকে বুঝতে হবে আর খেলতে হবে। তোমরা কারা কারা এই উনো কার্ডস খেলো আর কারা কারা এই খেলাটা জানো, তারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমি ভেবেছি এবার আমার বাড়ির জন্য একটা উনো কার্ডস কিনবো, কিন্তু আমার বাড়িতে তো লোকই নেই, সেই জন্য কার সাথে খেলবো ভেবে তারপরে ভাবছি যে কিনে কি লাভই বা হবে। খেলার মতন আমার আর কোনোই লোক নেই, বাড়িতে তো আমি একা। যাই হোক, তো তবুও ভাবছি একটা কিনেই রাখবো বাড়িতে, টাইম পাস কিন্তু দারুণ হয়। কত ফেলেছে? 2 ফেলেছে। একই প্যাটাতে যাচ্ছে। আমি জিতে গেছি, সেকেন্ড হয়েছি, সেকেন্ড। যা, তুতুন হেরে গেছে এইবার। ট্যাং ট্যাং। রাত 12টা বাজে আর এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়েছে। ডিনার না ব্রেকফাস্ট বোঝা যাচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। সেটাই আমার দিয়ে দেখি না, আমরা হুনো হুনো করতে করতে দেরি হয়ে গেছে। না, গেমটা আমার খুব ভালো লেগেছে গাইস। আমি আমার জামাইবাবুকে হারিয়ে দিয়েছি সবার প্রচেষ্টায়, একা একা পারিনি। আমি ফার্স্ট গেম জিতেছি গাইস। ফার্স্ট গেম কোথায় জিতলি? আমার বাড়ি 3টে পাবলিক কোথায় গেল? তো আজকের ডিনারের মেনুতে ছিল ডাল আর তার সাথে আলু ভাজা, আর ছিল কিন্তু মাটন। তো তোমরা সবাই জানো আমার কিন্তু চিকেন প্রিয়, মাটন আমি খুব একটা প্রেমী নই। কিন্তু প্রথমে ভাবছিলাম যে মাটন কেমন খাবো কি না খাবো, ভালো লাগে না মাটন খেতে, কিন্তু তারপরে মাটন রান্নাটা খেয়ে ও ভাই, এখনও সেই টেস্ট আমার মুখে লেগে আছে। অসাম মাজা অবস্থা লাগছে। কি সুন্দর পরিষ্কার পরিষ্কার আসছে না? কারণ পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা। তো গাইজ আমরা চলে এসেছি ডিনার করে ওপরে এখন। আর এখন কিন্তু আমরা ঘুমোবো না, এখন বাজে প্রায় 12:30টার মতন। আর এখন আমরা আবার উনো খেলতেই বসবো। দেখা যাক, সবার তো সেটাই ইচ্ছা আছে, বা সবাই উপরে আসলে তারপর দেখা যাবে যে খেলতে বসি নাকি আবার ঘুমিয়ে পড়ি। We are very ferocious. কালকে আসে দিদি হয়ে যাচ্ছে, খেলা হবে দেখবি। কেন খেলছে সেটা বুঝবি। এটা কি 9 না 6? এটাতে খুব বোঝা অসুবিধা। 9, এটা 9। তো লাস্টের দিকে কিন্তু আমাকে মিমো একটু হেল্প করছিল, কারণ আমি গেমটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, 1-2বার আগে জিতেছি, কিন্তু তবুও কোথাও কোথাও কনফিউশন ছিল, তো যার জন্য হেল্প করছিল। তার সাথেও আমি হেরেই যাচ্ছিলাম খালি আর কি বারবার। তো যতক্ষণ না জিতবো ততক্ষণ তো আমি আবার খেলাও ছাড়বো না, তো সেই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল এখানে। আর খেলতে খেলতে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আমাদের এখানে। Good night, everyone. Good night. Good night.